আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে cos রুট ওভার এক্স ডিভাইডেড রুট ওভার এই এক্স। তো তোমরা জানো যে কজের ভিতরে রুট এক্স থাকলে সেটাকে আমরা ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলায় বসাতে পারি না। তাহলে আমাদের এই কজের ভিতরের পুরোটাকে আমাদের জেড ধরে নিতে হবে। এখন এটাকে জেড ধরে নিলে অটোমেটিকলি দেখবা 1/√x চলে এসেছে, তো যেটাকে আমরা এই ডিজেড দ্বারা রিপ্লেস করে দিতে পারবো, অর্থাৎ প্রতিস্থাপন রুলস খাটাতে পারবো। এখন তুমি কীভাবে বুঝবো এটাকে প্রতিস্থাপন রুলস খাটাতে হবে? দেখো, ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলোকে তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি ম্যাথটা ধরতে পারবা না। ম্যাথ ধরতে না পারলে সেটা কিন্তু তুমি পরীক্ষায় করতেও পারবা না। তো দেখো, এখানে আমাদের এই যে কজের ভিতরে যে রুট এক্সটাকে আছে, এই রুট এক্সটাকে আমরা জেড ধরে নিব। আমি যদি এটাকে সমাধান করতে চাই, ধরি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু আমাদের জেড। এটাকে যদি আমি জেড ধরে নেই, তাহলে কি এই রুট ওভার যে এক্সটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত আসে? আমাদের 1/2√x, 1/2√x। এখানে আমাদের dx হবে ইকুয়াল টু dz। এখান থেকে দেখো, আমি যদি 1/√x dxটাকে রেখে দিই তাহলে টুটাকে উপরে চলে যাবে, তাহলে 2dz। আশা করি এটা বুঝতে পারছো। আমি এটাকে কেন ভাঙলাম, দেখো এখানে কিন্তু আমাদের এই যে 1/√x এই dxটা রয়ে গেছে। এই যে 1/√x dxটাকে আমি রিপ্লেস করে 2dz দ্বারা বসিয়ে দিতে পারবো, রিপ্লেস করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি যদি রিপ্লেস করে দিতে চাই তাহলে দেখো এখানে অতএব ইন্টিগ্রেশন অফ, উপরে কি আছে? উপরে আছে cos রুট ওভার এক্স। তো রুট ওভার এক্সটাকে জেড ধরে নিয়েছিলাম, তাহলে এখানে কি হবে? এখানে হবে cos জেড, এখানে আছে 2z নাকি, তাহলে 2dz। টুটাকে বাইরে নিয়ে আসা যায় নাকি, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ cos জেড ডিজেড। cos জেড ডিজেড এর ফর্মুলাটা কি আমরা জানি? সাইন জেড নাকি, তাহলে 2 সাইন জেড প্লাস সি। এখন জেড এর ভ্যালুটা বসায় দাও নাকি, তাহলে 2 সাইন রুট ওভার এক্স প্লাস সি। এটাই আমাদের সঠিক অ্যান্সার।